ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ ও সামিরার দাম্পত্য জীবনে অবিশ্বাস এবং সন্দেহের বীজ বপন করে তৃতীয় পক্ষ। তারাই নানা তথ্য ছড়িয়ে সালমান সামিরার জীবনকে বিষিয়ে তোলে। জানা গেছে সালমান শাহর মৃত্যুর পেছনে তৃতীয় পক্ষের প্রত্যক্ষ ও পরোক্ষ হাত ছিল, কিন্তু কারা ছিল সেই তৃতীয় পক্ষ? এর পেছনে কার কি স্বার্থ ছিল? প্রয়াত নায়কের মৃত্যুর ২৯ বছর পর সেই প্রশ্নগুলোই আবার সামনে এসেছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর পুলিশি তদন্ত হয়েছিল শুধু আত্মহত্যার বিষয়টি সামনে রেখে, কিন্তু আদালতের নির্দেশে গত ২১ অক্টোবর ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় হত্যা মামলা দায়েরের পর তদন্ত সংশ্লিষ্টরা নানামুখী তথ্য নিয়ে এগোচ্ছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার ইন্সপেক্টর আতিকুল আলম খন্দকার আমাদের সময়কে বলেন, সালমান শাহর মৃত্যু রহস্য বের করতে তদন্ত কাজ অব্যাহত আছে। তদন্তের প্রয়োজনে যাকে যাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন তাদের আইনের আওতায় আনা হবে। একাধিক সূত্রে জানা গেছে, সালমান সামিরার দাম্পত্য জীবন বিষিয়ে তোলা তৃতীয় পক্ষের তালিকায় অনেকের নাম এসেছে, তবে কয়েকজন ছিলেন মুখ্য ভূমিকায়। এই তালিকায় আশরাফুল হক ডন, চিত্রনায়িকা শাবনূর এবং প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই অন্যতম। এরই অংশ হিসেবে হঠাৎ গুজব ছড়িয়ে দেওয়া হয় শাবনূর সালমানের বিয়ে হয়ে গেছে। সালমান শাবনূরের বিয়ের গুজব হঠাৎ কেন ছড়ালো তখন বিষয়টি অনুসন্ধান করে দেখেনি কেউ, কিন্তু বিয়ের গুজব এবং ঘনিষ্ঠ মেলামেশা শুটিংয়ে আহত হয়ে ক্লিনিকে চিকিৎসাধীন সালমানের শয্যাপাশে গভীর রাতে শাবনূরের বারবার উপস্থিতি, চিকিৎসা নামে কলকাতা থেকে সিঙ্গাপুরে শাবনূরের কাছে সালমানের যাওয়া এবং সেখানে একসঙ্গে ছবি তোলার ঘটনা সালমান সামিরার দাম্পত্য সম্পর্কে বড় ফাটল তৈরি করে। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করতে গিয়ে একসময় সালমানের প্রেমে পড়েন শাবনূর। ওই সময় শাবনূর নিজেও তাদের দুজনের মেলামেশার তথ্য সামিরার কানে দিতেন, যাতে সালমান সামিরার দূরত্ব বাড়ে। আবার ডনও শুটিংয়ের বাইরে শাবনূর সালমানের ঘনিষ্ঠতার তথ্য দিতেন সামিরাকে। এক পর্যায়ে ডন সামিরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে ওই সময় খবর চাউর হয়। জানা গেছে, সামিরার হস্তক্ষেপেই সালমান শাহ একসময় চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে সিনেমা করা বাদ দেন। সালমান কখন কোথায় যাচ্ছেন, কোন নায়িকার সঙ্গে রসিকতা করছেন, শুটিং থেকে কখন বের হলেন, শাবনূরকে নিয়ে কোথায় গেলেন, এসব তথ্য সামিরাকে দিতেন কেউ কেউ, যে কারণে সালমান বাসায় ফেরার পর সামিরার জেরার মুখে পড়তেন। সালমানের বক্তব্যে কোনো গরমিল পাওয়া গেলেই শুরু হতো কলহ। শাবনূরকে নিয়ে কলহের জেরে টানা ৩ মাস চট্টগ্রামে অবস্থান করেন সামিরা। স্ত্রী চলে যাওয়ার পর সালমান নিঃসঙ্গ হয়ে পড়েন। এ সময়টাতে শাবনূর সালমানের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র জানায়, আজিজ মোহাম্মদ ভাইয়ের পরামর্শে সালমান শাবনূরের ঘনিষ্ঠ আলাপচারিতার অডিও গোপনে ক্যাসেটবন্দি করা হয়। পরে তা সামিরাকে শোনানো হয়। সালমানকে না জানিয়ে দুজনের আলাপচারিতার রেকর্ডের বিষয়টি শাবনূরও জানতেন, এজন্য শাবনূরকেও সন্দেহ করা হতো। সংশ্লিষ্টরা জানান, সালমান শাহ সামিরাকেই ভালোবাসতেন, তবে সামিরার সন্দেহ ছিল সালমান শাবনূরকে ভালোবাসেন। সালমানের মৃত্যু রহস্য বের করতে এসব বিষয়ে সামিরা, শাবনূর এবং ডনের সঙ্গে কথা বলতে চান তদন্তকারীরা। সামিরা ও ডন বর্তমানে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। শাবনূর রয়েছেন অস্ট্রেলিয়ায়। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে শাবনূর বলেছেন, দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ হত্যা মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। সবাইকে অনুরোধ করছি, সত্যতা বিবর্জিত এ ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। শাবনূর আরও বলেন, সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ ছিল। তার মৃত্যুর পর কেউ কেউ নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। অন্যদিকে ২-১ দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডন। তিনি বলেন, ৩০ বছর পালাইনি, এখন পালাবো কেন? নিউজ ডেস্ক, আমাদের সময়।